আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের একটি পুকুর। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। আমাদের মেন চাষ মূলত বাংলা মাছ, এর সাথে মিশ্রভাবে পাবদা, দেশি ট্যাংরা, গুলশা এই সমস্ত মাছগুলি আমরা চাষ করে থাকি। অনেকে আবার বাংলা মাছকে এটা বোঝেন না, আসলে রুই, কাতলা, মৃগেল, সিলভার, মিনার এই সমস্ত মাছগুলিকে আসলে বাংলা মাছ বলা হয়। তো এই সমস্ত মাছের সাথে আমরা মিশ্রভাবে পাবদা, গুলশা এবং দেশি ট্যাংরা এই মাছ চাষ করি। তো আমরা আমাদের যে কয়টা পুকুরে গুলশা মাছ দিয়েছিলাম, আমরা আসলে এবার মাছ চাষে সফলতা অর্জন করতে পারিনি। আমাদের প্রত্যেকটা পুকুরেরই গুলশা মাছ মারা গেছে, আমরা খুব একটা লাভ করতে পারিনি। তবে লস হয়নি আলহামদুলিল্লাহ, আমাদের খরচ উঠে আসছে। মানে সব মিলায় বাংলা এবং গুলশা মিলায় যে খরচটা হয়, আমাদের প্রত্যেকটা পুকুর থেকে খরচ উঠে আসছে, কিন্তু আশানুরূপ আমরা কোনো লাভ করতে পারিনি। তো আমরা দুইটা পুকুরে পাবদা চাষ করি। আমাদের দুইটা পুকুরেই পাবদা মাছ মারা যাচ্ছে, এখনও মরতেই আছে। তো প্রথমে যে পরিমাণ মরতো তার চাইতে অনেক কম। এই পুকুরটায় 200, 250, 300, 400 পর্যন্ত মাছ মারা গেছে। এখন আলহামদুলিল্লাহ 40টা, 50টা, 60টা এমন করে মাছ মারা যাচ্ছে। আশাবাদী যে সামনে ঠিক হয়ে যাবে। তো যে 100% ঠিক হয়ে যাবে এটা বলতে পারতেছি না, আশাবাদী আমরা যে ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই বিষয় নিয়ে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এবার মাছ চাষে আমরা বলদ হয়ে গেছি। আসলে কি কারণে আমি এই কথাটা বলছি, তো ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে। তো এইখানে একজন কমেন্ট করেছে এই বিষয়ে যে শেখার কোনো শেষ নাই, বাঁশ যাওয়ারও বয়স নাই। যে মনে করে আমি মহাপণ্ডিত তারই বাঁশ যায়। এ বিষয়ে সঠিক শিক্ষা গ্রহণ করুন। আপনার থেকে বয়সের ছোট মানুষও আপনার থেকে জ্ঞানী হতে পারে, অহংকার ত্যাগ করুন। তো আসলে কোন সেন্সে, কোন জ্ঞানে তিনি এই কথাটি বলেছে আমি জানি না। আর তিনি যে কথাগুলি বলেছেন যে শেখার কোনো শেষ নাই, অবশ্যই এটা মেনে নেওয়ার মতো কথা যে শেখার কোনো শেষ নাই। আমরা যেহেতু মাছ চাষ করতেছি দীর্ঘদিন যাবৎ, আমরা নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। সেই সমস্যাগুলির সমাধান আসতেছে, অনেক সময় আসতেছে, অনেক সময় আসতেছে না। তো এই বিষয়ে শিক্ষা গ্রহণ করতেছে। আসলে শিক্ষার কোনো শেষ নাই, এটা মেনে নেওয়ার মতোই কথা। তিনি আরেকটা কথা বলছেন যে বাস যাওয়ারও বয়স নাই। আসলে কি বাস যাওয়ার বয়স নাই এটা বুঝতে পারলাম না। তারপরে বলছে যে যে মনে করে আমি মহাপণ্ডিত তারই বাস যায়। আসলে ভাই, আপনি এমন কোনো ভিডিও দেখাতে পারবেন আমার যে যে ভিডিওতে আমি মানে নিজেকে বলছি যে আমি মহাপণ্ডিত, আমি সব কিছু জানি, এমন কোনো ভিডিও দেখাতে পারবেন আপনি? আমি সব সময় বলি যে আমাদের মাছ চাষের খুব একটা ভালো অভিজ্ঞতা আছে তা না। আমরা যেটুকু চাষ করতেছি নিজের অভিজ্ঞতায়, নিজে চাষ করতে করতে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে আমরা মাছ চাষ করতেছি। এর মধ্যে নতুন নতুন সমস্যায় পড়তেছি, সমস্যা থেকে সমাধান বের করতেছি। আস্তে আস্তে আমাদের চাষ প্রক্রিয়া চলতেছে। তারপরে লেখছে যে এ বিষয়ে সঠিক শিক্ষা গ্রহণ করুন। কোন বিষয়ে সঠিক শিক্ষা গ্রহণ করব এটা বিস্তারিত আলোচনা করুন। এ বিষয়ে কি, কোন বিষয়ে আমি সঠিক শিক্ষা গ্রহণ করব। তারপরে লেখছে আপনার থেকে বয়সে ছোট মানুষও আপনার থেকে জ্ঞানী হতে পারে। অবশ্যই আমার থেকে বয়সে ছোট মানুষ আমার থেকে জ্ঞানী হতেই পারে। আমি এমন কোনো জায়গায় বলিনি যে আমি মহাজ্ঞানী, আমার চাইতে আর কেউ জ্ঞানী না, আমার সাথে ছোট হোক আর বড় হোক আমার থেকে জ্ঞানী না, ছোট হলে আমার চাইতে মূর্খ তা না। যিনি শিক্ষক তিনি আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষকের চাইতে যে মহাজ্ঞানী হচ্ছে না কেউ তা কিন্তু না, তার চাইতে বড় বড় জ্ঞানী হচ্ছে, তার চাইতে বড় বড় পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু শিক্ষক শিক্ষকই। তো ভাই, আপনি যে বললেন যে আমার চাইতে ছোট মানুষ আমার চাইতে জ্ঞানী হতে পারে, অবশ্যই আমার চাইতে ছোট মানুষ আমার চাইতে মহাপণ্ডিত হতেই পারে। আর আমার বয়স কত, আমি কেমন, এটা কি আপনি জানেন যে আমার বয়সটা কেমন? আমি কতদিন ধরে মাছ চাষ করতেছি এটা আপনি কতটুকু জানেন আমি জানি না। আর আমি কোথাও বলিও নি যে আমার চাইতে বয়সে ছোট যারা তারা আমার চাইতে জ্ঞানী হতে পারবে না। আর আপনি এটা জেনে রাখেন যে আপনার যারা বাপ, আমার মাছ চাষে যতটুকু জ্ঞান আছে আমি কিছুই জানি না মাছ চাষে, তবে এই কথা বলতে পারি যে আপনার যার বাপ, মানে আপনার যারা বাপ
তারা আমার কাছ থেকে পরামর্শ নেয় যে কিভাবে মাছ চাষ করব, এই বিষয়টা মাথায় রাখেন। আর আমি এখনও বলছি যে হ্যাঁ, আমার সাথে যারা ছোট তারা আমার সাথে জ্ঞানী হতেই পারে। তারপরে আপনি আরেকটা কথা বলছেন যে অহংকার ত্যাগ করুন। আমার কোন বিষয়ে আমি অহংকার করলাম দেখান, যে এই বিষয়টাতে আমি অহংকার করতেছি। হ্যাঁ, আমি যতটুকু পারতেছি সেটা আমি দেখাচ্ছি, যেটা পারতেছি না সেটা আমি দেখাচ্ছি না। আমি কোনো অহংকার করিনি। হ্যাঁ, অহংকার করি, মানুষ আমাকে অনেকেই ফোন দেয়, তাদের সাথে কথা বলি না। এই বিষয় নিয়ে যদি বলেন, এটা আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, আমি তাদের সাথে বলি। এখন আমাকে রাত 10:30, 11টা, 12টা এই সময় আমাকে ফোন দেয়। কোন জ্ঞানী মানুষ একটা মানুষকে ফোন দিবে 11:30, 10টা, মানে 10:30, 11টা, 12টার এই সময়, রাত 12টার সময়? আমি ভিডিও দিই জন্যই যে আপনাদেরকে আমি ফ্রি সার্ভিস দেওয়ার জন্য সব সময় বসে আছি। আপনারা কি আমাকে টাকা দেন, এর জন্য আমাকে পেমেন্ট করেন যে আমি যখন তখন ইচ্ছা আমি ফোন দিব? যেহেতু আমি পেমেন্ট করতেছি, আমার যখন ইচ্ছা হবে আমি তখনই ফোন দিব। আর আপনি যখন ইচ্ছা হবে ফোন দিবেন, আর আমি আপনাকে পরামর্শ দেব। রাত 12টার সময় ফোন দেয় একটা নাম্বার থেকে, মানে অনেকেই এমন ফোন দেয়। ফোন ধরে, আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার ভিডিও দেখি, ইউটিউব থেকে আমি নাম্বার নিলাম, একটা পরামর্শের জন্য ফোন দিচ্ছি। আরে বেটা, তুই রাত 12টার সময় ফোন দিছিস কেন? সারাদিন তুই কি করছিস? হ্যাঁ, সারাদিন চুরি করছিস না কি করছিস? আমাকে রাত 10:30, 11টা, 12টার সময় ফোন দিস। সারাদিন কি হয়? সন্ধ্যা রাত্রে কি হয়? 12টার পরে, 10টার পরে ফোন দিস। তাদেরকে আমি কি পরামর্শ দিব? তাদের সাথে আমি কি কথা বলবো? তাদের তো মেন্টালিটি ঠিক নাই, তাদের সাথে আমার কথা বলা লাগবে? তো তাদের সাথে আমি সবসময় খারাপ আচরণ করি, এটা আমি বলতেছি, এই যে ভিডিওর মাধ্যমে বললাম। যারা আমাকে রাত 10টার পর ফোন দেবে তাদের সাথে আমি এমনটাই আচরণ করব। আমি যে গালাগালি করি না, এটাই তাদের কপাল ভালো। তো তার বিষয় নিয়ে যে একটু ভাঙ্গা আমি কিছু কথা বললাম, তো এখন আমি বিস্তারিত একটু আলোচনা করি। যে মাছ চাষ করে যারা মাছ চাষ সফলভাবে করতেছে, বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেছে, এমন কোনো প্লেয়ার নাই আমার কাছে যে বলবে যে আমার মাছ কখনোই মরবে না। হ্যাঁ, মাছ মরবে না কাদের? যারা এই যে খোল পোষায়, গোবর পোষায়, খাওয়াচ্ছে, ছোট ছোট জায়গায় মাছ চাষ করতেছে, দেখা যাচ্ছে একটা 4 বিঘা পুকুরে বছর শেষে 1-1.5 লাখ টাকার মাছ বিক্রি করতেছে। আমার এটা টোটাল জমি 4 বিঘা, এখান থেকে আমি 47-48 লক্ষ টাকার পর্যন্ত মাছ বিক্রি করছি একটা বছরে। কোন বাপের বেটা আছে যে এই 4 বিঘা জায়গা থেকে এত টাকার মাছ বিক্রি করছে? তো আমার মাছ মরতেই পারে, আমরা বাণিজ্যিকভাবে রিস্ক নিয়ে মাছ চাষ করি, আমার চাষ মরতেই পারে। যারা এভাবে বাণিজ্যিকভাবে মাছ চাষ করবে তাদের মাছ মরবেই। প্রত্যেকবার যে মরবে আমি তা বলতেছি না, কোনো না কোনো সময়, কোনো না কোনো কারণে মাছ মরবেই। তারা কোনোভাবেই এর সমাধান নিয়ে আসতে পারবে না। যারা বলে যে আমার মাছ চাষে মাছ মরে না, আমার মাছ চাষে কোনো সময় মাছ মরবে না, এভাবে চাষ করুন, যারা আপনাদেরকে এই পরামর্শগুলি দেয় তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে। তাদের দেখেন না, যারা ভিডিও দিচ্ছে খালি এই মোবাইলে ক্যালকুলেটারে হিসাব করতেছে, এক জায়গায় বসে হিসাব করছে এইভাবে মাছ চাষ করুন, আপনি মাছ চাষে সফল, আপনার মাছ মরবে না। তারা কোন পুকুরে কোন মাছটা কোন সময় ছাড়তেছে, কি সাইজের মাছ ছাড়তেছে, কতদিন মাছকে খাওয়াইছে, মাছ ধরার সময় তার মাছ কেমন ওজন হয়েছে, সে কত টাকার মাছ বিক্রি করলো, সেখানে কত টাকা ইনভেস্ট করছে, এমন একটা চ্যানেল দেখান যে সে এইভাবে দেখাচ্ছে। তারপরে আমি মাঝে মাঝে দেখাচ্ছি যে আমার এই পুকুরে মাছ মারা যাচ্ছে, এই সমস্যা হচ্ছে, আমি এর জন্য এই ওষুধ দিচ্ছি, এই প্রোডাক্টগুলি ব্যবহার করছে, এমন একটা চ্যানেল দেখান যে সেইখানে তারা এইগুলি দেখাচ্ছে। অনেক বড় বড় চ্যানেল আছে, লাখ লাখ সাবস্ক্রাইবার। আমার তো ভিউ হানা কেউ দেখায় না। যারা সামান্য দেখে বুঝে তারা কোনোদিন উল্টাপাল্টা কথা বলে না, কিন্তু যাদের মাথায় গোবর ভর্তি তারা এই কথাগুলি বলে যে মাছ মরবে না, সমস্যা নাই, মাছ চাষের কিছুই জানেন না। আরে ভাই, মাছ চাষের তুই কি জানিস? আর যে বলতেছিস না যে বাস যাওয়ারও কোনো বয়স নাই, বাস আমার যাচ্ছে আর পিছন ফাটতিছে তোর। হ্যাঁ ভাই, আগেই বলি যে আমার বাঁশ যাচ্ছে, তোর যেহেতু পিছন ফাটতিছে, বেশি ফাটার আগেই ভালো মেডিসিন ব্যবহার করিস, ভালো মোলাম ব্যবহার করিস, তাছাড়া কিন্তু হাঁকতে গেলে কষ্ট হবে। ওইখানে ভাইরাস ধরে, আমার যেমন মাছের ভাইরাস ধরে, ঘাও ধরে মাছ মারা যাচ্ছে, দেখিস তোর পিছন ফাটার পরে ওইখানে ঘাও ধরে গেলে কিন্তু ওই এখন যে শীতের দিন, ঠান্ডা পানি কিন্তু সুসার সময় এখানে লাগাইতে পারবি না, হাঁকতে গেলে বহুত কষ্ট হবে। তো ভাই, পিছন ফাটার আগেই ভালো মলম ব্যবহার করিস, যেহেতু বাস আমার যাচ্ছে আর পিছন তোর ফাটতিছে। তো ভাই, যারা উল্টাপাল্টা কমেন্ট করবে এখন থেকে বলতেছি খুব সাবধান, কারণ খুব প্যারার মধ্যে আছে। এখানে কম টাকা ইনভেস্ট করি না,
আর আমরা কোটিপতি ফ্যামিলির সালপাল না, এক সময় না খেয়ে না দে এত দূর পর্যন্ত আসছি। আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো পজিশনে আছি। আল্লাহ হয়তো আরও ভালো পজিশনে নিয়ে যেতে পারে, আবার রাস্তাও নিয়ে যেতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তিনি চাইলে আরও উপরে নিয়ে যাবে, তিনি চাইলে একেবারে রাস্তায় নিয়ে আসতে পারবে। আর আমাদের পজিশন যে খুব ভালো ছিল তা কিন্তু না। আমরা এমনও সময় গেছে আমরা 3 বেলা ঠিক মতো খাইতে পারিনি, এমনও পরিবেশ গেছে। এখন যদি প্রতিদিন আমার বাড়ি 5টা মানুষ এসেও প্রতিদিন থাকে খায়, আলহামদুলিল্লাহ শেষ হবে না। কিন্তু এমনও সময় গেছে আমরা খাইতে পারিনি। তো সেই জায়গা থেকে আজকে আলহামদুলিল্লাহ খুব একটা ভালো জায়গা আসছি। এখানে প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে। তো আমার মাছ মারা যায়, আমি কত বড় সমস্যার মধ্যে থাকি, কতটুকু টেনশনের মধ্যে থাকি সেটা আমি জানি। তোরা বুঝবি না, তোরা তো বাল বোকা, উল্টাপাল্টা কমেন্ট করবি শুধু না বুঝে না জেনে। তোদের মতো খোল পোষায় গোবর পোষা খাওয়ায় মাছ চাষ করিনি যে মাছ মরবে না। মাছ যারা চাষি, যারা প্রকৃত চাষি, যারা ভালোভাবে মাছ চাষ করে, মাছ চাষ বুঝে, তাদের মাছ মরবেই। তাদের কাছ থেকে খবর নিয়ে দেখগা, বড় বড় চাষির কাছে খবর নিয়ে দেখগা বেটা। কি মাছ চাষ বুঝিস তোরা, উল্টাপাল্টা কমেন্ট করতে আসিস? তোর বাপ কোনোদিন এই একটা জায়গায় 47-48 লক্ষ টাকার মাছ বিক্রি করছে রে বেটা? তোর বাপকে জিজ্ঞাসা করিস তো, তোর বাপ কতদিন হলে মাছ চাষ করে? যে বাপ এই টোটাল জমি আমার 4 বিঘা, ওর মধ্যে পুকুর খনন করা, সেখান থেকে এতদিন আপনি কত টাকার মাছ বিক্রি করছেন? একটা বছরে 47 লক্ষ টাকার এখান থেকে মাছ বিক্রি করছি বেটা। এটা যদি অহংকার মনে করিস না, হ্যাঁ এটা অহংকার আমার। তুই চাষ কর, চাষ করে দেখা, তারপরে উল্টাপাল্টা কথা বলতে পারিস, মন মেজাজ খারাপ করা কথা বলিস, অহংকারের কথা বলিস। কিসের অহংকার রে বেটা? তো যাই হোক, যারা বুঝেন বুঝে শুনে কমেন্ট করবেন, যারা বুঝেন না, না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, মেজাজ হাই করবেন না। মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে থাকে, কারণ প্রত্যেকটা পুকুরে এবার মাছ মারা গেছে আমাদের। এটাতে আরেকটা পাবদার পুকুর, ওইটাতেও মাছ মরতেছে 50-60টা করে। এখানেও আলহামদুলিল্লাহ এখন কমে আছে। এর আগে প্রথমে 300-400 করেও মাছ মারা গেছে আমার এইখানে, এখন খুব কম মরতেছে। আশা করতেছি ঠিক হয়ে যাবে। তো যারা বুঝেন তারা বুঝবেন, আর যারা বুঝেন না, না বুঝে পাগলের মতো কমেন্ট করতে এসে গালাগালি খাবেন না। আর যারা যে বোকাচোদারা রাত 10টার পর আমাকে ফোন দেন, তাদের মাথায় এরপরে যদি কেউ ফোন দেন ভালো ব্যবহার পাবেন না। যেটুকুই ভালো ব্যবহার করে ফোন কেটে দিয়েছি, সেইটুকু ভালো ব্যবহার পাবেন না। কারণ আপনারা আমাকে টাকা দিয়ে রাখেননি, বা আমি টাকার বিনিময়ে আপনাদেরকে যে পরামর্শ দিই, সার্ভিস দিই, আপনার যখন ইচ্ছা তখন আমাকে ফোন দিবেন তা কিন্তু না। আমাকে এক ভাই টাকা পাঠাইছিল, আমার ফোনে হঠাৎ করে 1000 টাকা ঢুকছে বিকাশ, মানে ফ্ল্যাক্সি লোডে। আমি ভাবলাম যে আমি তো এত টাকা উঠাই না মোবাইলে, আমি সবসময় প্যাকেজ কিনি, তো এত টাকা কোথায় থেকে আসলো আমার মোবাইলে? কে দিল, আমি কাকে ফোন দিব যে কে দিছে? তো হঠাৎ করে একটা নাম্বার থেকে ফোন আসলো যে ভাই আমি আপনার নাম্বারে টাকা পাঠাইছি, আমি পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছ থেকে। আমি যেহেতু আপনি ফোন কখন দিব না বিরক্ত হবেন, সেজন্য আমি টাকা পাঠাইছি। সেই ভাইকে বলছি না আপনি, তিনি আবার বিদেশ থেকে আমাকে ফোন দিছে। উনি যদি বাংলাদেশে কোনো নাম্বার থেকে ফোন দিত, আমি তার নাম্বারে টাকা পাঠাই দিতাম, কিন্তু তিনি বিদেশি নাম্বার থেকে ফোন দিছে। আমি যে তার নাম্বারে টাকা পাঠাবো সেরকম কোনো নাম্বার পাইনি। তাকে বললাম যেটা নাম্বার দেন, আমি টাকা পাঠাই দিই আপনাকে, সে নাম্বার দেয়নি। কিন্তু দুঃখের বিষয়, তিনি টাকা পাঠানোর পরে ওই একদিনই ফোন দিছে আমাকে যে আমার পরামর্শ দরকার, কি করব। তারপরে আমাকে আর কোনোদিন ফোনই দেয়নি, অথচ আমার ফোনে টাকা পাঠাইছে। তিনি আমাকে যদি ফোন দেয় 12টা না 1টা না 2টা না 3টার সময় যদি তিনি আমাকে ফোন দেয়, আমি তার ফোন ধরতে বাধ্য, কারণ তিনি আমাকে একটা ঋণী করে রাখছে। কিন্তু বালবাটা তোরা কারা? তোরা রাত 12টার সময় আমাকে ফোন দিবি, 10টার পরে ফোন দিবি, দিয়ে বলবি যে এই পরামর্শ দরকার। তোদের জন্য কি আমি বসে থাকি রে? আমার আর কোনো কাজ নাই, ঘুম নাই, তোকে রাত 10টা-12টার পরে আমি পরামর্শ দিব? তো যাই হোক, অনেক কথা বললাম। যারা ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমাকে ভালো লাগে না তারা অবশ্যই আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। এটা আমার কোনো বিজনেস না, এখান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করি না যে এটাতে আমার লাখ লাখ ফলোয়ার লাগবে, সাবস্ক্রাইবার লাগবে, আপনাদেরকে নুমু করে আমি মিথ্যা তথ্য দিয়ে ভিডিও দিব তা না। আমি যেটা পারি, যেটা করি সেইটাই তুলে ধরি। বলদ
তোদের মতো আমি খালি সফলতা দেখাই না যে এখানে ভুলভাল তথ্য দিয়ে সফলতা দিয়ে আমি মানুষকে আকৃষ্ট করব, পরে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই যে আমি সমস্যাগুলি দেখাইছি যে এই সমস্যাগুলি হতে পারে, এটা বুঝে জেনে তারপরে মাছ চাষে আসুন। অনেকে দেখবেন যে 2-4টা মাছ মরে গেলে হায় হুতাশ, আল্লাহ কি না কি হয়ে গেল, আমি এখানে এত টাকা ইনভেস্ট করলাম, আমার মাছ সব নষ্ট হয়ে গেল, আমি এখান থেকে কী খরচ করবো, হায় আল্লাহ হায় আল্লাহ। তো তাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্যই আমি এই ভিডিওগুলি দিই যে ভাই এমন সমস্যা হবেই মাছ চাষে, তোদের এত ফুটে কেন যে মাছ মরে জন্য। বলদের কোথাকার। তো যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।